শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য ঘেঁষে করে যে কে বেকে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে আল্লাহুম্মা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ আর মোহব্বতের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মুझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम जोरे बोलूं ना सुभान अल्लाह मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम
डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से, सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। डाकी तोमारे बारे बार, कंदायो नाम आमाके यार, चाहिया आछे देखाओ दीदार, सल्ले आला मुहम्मदिन। आंगुल इशारा করেন যখন, চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন, দেখিল জগৎবাসীগণ, সাল্লে আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা। পৃথিবীতে যত কান্ট্রি আছে, আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে আপনি মুসলমান পাবেন, আর যে কান্ট্রিতে মুসলমান আছেন ওই কান্ট্রিতে আপনি কোরআন পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যে কোরআন শান্তির পথ দেখায়, কোরআন বড়দের সম্মান করা শেখায়, কোরআন ছোটদেরকে মহাব্বত করা শেখায়, কোরআন পিতামাতার মহাব্বত করা শেখায়, কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের রাস্তা দেখায়। কোরআনটা হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য একটা আকর্ষণ করেছেন, চম্বুক করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ে সর্বপ্রথম যেদিন রাসূলুল্লাহ একা ছিলেন, এখন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত আছে, কিন্তু আমার মুস্তাফা জানে রহমত হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ যখন আবু কুবাইস পাহাড়ের নিচে কোরআন তেলাওয়াত করেছিলেন, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না যারা দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন শ্রবণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, শরিয়াত থেকে দূরে সরে গেছি, এ যুবকেরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা যখন দূরে সরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা সোজা আঙ্গুলে যখন কাজ না হবে না, আমি আল্লাহ আঙ্গুলটাকে বাঁকিয়ে দেব। এই বুঝতে পারছেন না? আপনি বলুন তো, 2026 সালে দিনটা ছিল জুম্মার দিন, 2026 সাল দিনটা ছিল জুম্মার দিন, আবার দিনটা ছিল রমজানের দিন। সেই দিনে ভূমিকম্প হয়েছে না হয়নি? কথা বলে। কেন হয়েছে? কথা বলে না। হ্যাঁ, আল্লাহর গজব। এরকম হতে হতে হয়তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড থাকে, যদি এটা 2 মিনিট হয় কি হবে বলেন তো? চেয়ার টিয়া সব উল্টে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম,
ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত সর্বপ্রথম কোরআন নিয়ে এসেছিলেন, ওই কোরআন শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীদের ভিতর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে যে কে বেকে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা আনতে বলেন 500। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমাতের হাতে হাত দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না, নারে দেখবে। আজকে দুনিয়ার পিছনে আমরা অর্থ সম্পদের জন্য, মানুষের কাছে একটু সম্মান পাওয়ার জন্য আমরা মানুষের কাছে মাথা নত করছি, তাই না? দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। জোরে বলেন। আমরা মনে করি যে কোটিপতি তার সম্মান বেশি, যে গরিব ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, হকারি করে খায়, তাদের কোনো মর্যাদা নেই। বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক সকল মানুষকে সমান মর্যাদা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন থেকে দূরে সরে গেছি, যে কোরআন থেকে দূরে সরার জন্য, নামাজ থেকে দূরে সরার জন্য আল্লাহর গজব আমাদের উপরে আসছে। এ যুবকেরা বিশ্বাস করো, সেই কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। এই আমার রাসূলের আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন। এ যুবকেরা ভালো করে বোঝে,
ইসলামটা অত সহজ নয়। আজকে আমরা মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আমরা ঈমানের স্বাদ পেয়েছি, ইসলামের স্বাদ পেয়েছি। আমাদের 7 বছর বয়স যখন হয়েছে বাপ আমার হাতটা ধরে মসজিদে নিয়ে গেছে। কিন্তু যুবকেরা 12 বছর বয়স থেকে আমাদের জন্য নামাজ ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আজকে সেই নামাজকে তোয়াক্কা না করে দুনিয়ার মানুষের পিছনে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। আজকে জলসা হয়, আজকে আমাদের পিঠে দেয়াল ঠেকা সত্ত্বেও আজকে আমরা এই জান্নাতের বাগানটাকে উপেক্ষা করে যে যার মতো মিনি মার্কেটে ঘোরাফেরা করছি। কিন্তু যুবক বিশ্বাস করো, আমি আপনার পীরের আওলাদ বলতে চাই, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ও বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন না সুবহান। জোরে বলবেন না। আমি কখন এটা ভাবিনি যে আমার সামনে হাজার হাজার লোক বসে থাকবে, তারপরে ওয়াজ ভালো হবে, নালে লোক বসে থাকবে না, ওয়াজ হবে না, এটা চলবে না। আমি রাকিবুল আজিজ ধান্যকুড়িয়ার মানুষকে খুশি করতে আসেনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা বক্তা এবং শ্রোতা উভয় আল্লাহকে খুশি করতে এসেছি। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে যে সম্পদের মোহে পড়ে গেছি, আজকে আপনি চিন্তা করেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিন প্রচার করছিলেন, একদিন সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার সবথেকে ধনী নারী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চোখের পানি দেখে আম্মা জান আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার স্ত্রী, আপনি যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে যে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়, ওই পাহাড়ে 2 ঘন্টা উঠতে সময় লাগে, নামতে 2 ঘন্টা সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল থাকতেন, আমি খাদিজা আমার 40 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া সত্ত্বেও আপনার মহব্বতে, আপনার দ্বীনের মহব্বতে, আপনার ভালোবাসায় আমি খাদিজা ওখান থেকে 3.5 কিলোমিটার দূর, অর্থাৎ ওই 2 ঘন্টা 4 ঘন্টা পাহাড়কে অতিক্রম করে আপনার মহব্বতে আপনার জন্য আমি কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আমার সামনে ক্রন্দন করবেন, আমি খাদিজা বেঁচে থাকতে কখনো সহ্য করতে পারবো না। জোরে বলুন না সুবহান। ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি নামে নামে আমরা মুসলমান। আপনি রাগে না চটেন, যাই করবেন সেটা আপনার ব্যক্তিগত। আপনি বলেন হুজুর আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা এটা নয়। আজকে এই জালসার একটা হক আছে না নাই কথা বলেন, হক আছে না নাই বলেন। হক যদি থাকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, আজকে আউট অফ বাউন্ডারিতে যে সকল মুসলমান ভাইরা ঘুরে ঘুরে আপনারা বেড়াচ্ছেন, আর আপনি মনে মনে করছেন ও হুজুর বকার কথা বকে যাক, जो भी होगा बाद में देखा जाएगा, पिक्चर अभी बाकी है। लेकिन मेरे भाई যখন আজরাইল আসবে মুখ দিয়ে একটা বাক্য লাভ করতে পারবেন না। বিশ্বাস করেন, দুনিয়ার মোহে পড়ে গিয়ে আজকে সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য, ব্যবসার জন্য, দোকানের জন্য আমরা বহাল তবিয়াতে শরিয়াত থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন। আল্লাহ আমাদের ধনী হওয়ার জন্য পাঠায়নি, আল্লাহ আমাদের বিশাল বড় বড় নেতা হওয়ার জন্য পাঠায়নি। আমাদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। আমরা বলি আমাদের আসল ঠিকানা এই শুনছেন আমার কথা? আমরা বলি আমাদের আসল ঠিকানা কবর। মুসলমানের আসল ঠিকানা কবর নয়, মুসলমানের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। জোরে বলেন, জোরে বলবেন না?
আপনি বলছেন রাকিবুল হুজুর আপনি তো ডায়লগ মেরে যাচ্ছেন, কিন্তু আমি বলছি ভাই আমার ডায়লগ শোনার আগে, কোরআন হাদিস শোনার আগে আপনি জেনে নেন, আপনি যে কারনামা করছেন, আপনি দোকানে চুরি হবার ভয়ে আপনি ক্যামেরা লাগাচ্ছেন, সিসি ক্যামেরা। বাড়িতে ছেলে পড়াশোনা করছে কিনা ডাইনিং এ ক্যামেরা লাগিয়ে রেখেছেন, ঘরের বাইরে ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কিসের জন্য? যে মাল যদি চুরি হয়ে যায়, তাই না? কিন্তু বাবাজি আল্লাহ তো দুটো ক্যামেরা আমাদের কাঁধে রেখেছেন, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে। ভালো যে কাজ করছে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে, যাকাত দেবে, ফিতরা দেবে, দান খায়রাত করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, তাদের জন্য ভালো নোট হবে। আর যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দেবে না, হজ করবে না, বুঝতে পেরেছেন, পিতা মাতাকে কষ্ট দেবে, তাদের জন্য লেখা হবে কি বলেন? জাহান্নামের রাস্তার কথা লেখা থাকবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলছে, খাদিজা জানো, আমি যেদিন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন শুনে যুবকরা পাগল পারা হয়ে গেছে, মক্কার নারীরা পাগল পারা হয়ে গেছে। আর আমি যখনই আসি, মক্কার যুবকগুলো, নারীগুলো, পুরুষগুলো আমাকে গোল করে ঘিরে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে এসে ওদেরকে ভয় দেখায়, ওদেরকে ডর দেখায়, আর ওদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আব্দুল্লাহর বেটা, এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে কোরআন শুনবে, তাদেরকে আমরা খতম করে দেব, শেষ করে দেব। এই শুনছেন? তা আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর এই ব্যাপার? বলছে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ওরা শুধু রাতের বেলা গোপনে গোপনে কোরআন শুনতে আসে, আর দিনের বেলা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই বুঝছেন আমার কথা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর ঠিক আছে, আপনি দিন প্রচার করুন, বাদবাকি বিষয়গুলো আমি দেখে নিচ্ছি। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যখন বিবাহ করেছিলেন, ওনার সম্পত্তির পরিমাণ ছিল তো ছিল 80 মণ সোনা ছিল তার কাছে, 80 মণ সোনা। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন আমার বাবাজিরা? ভালো করে বলে, লাস্ট থেকে 1500 বছর আগে 80 মণ সোনার যিনি মালকিন ছিলেন, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা খাদিজাকে সবাই সম্মান করত, আম্মা জানকে সবাই ভালোবাসতো, আবু জেহেলও কথা শুনতো, আবু লাহাবও কথা শুনতো, যেহেতু তৎকালীন সময়ে তিনি সব থেকে মহিষী নারী ছিলেন। তা আবু জেহেলকে যখন দাওয়াত করছে, আবু জেহেল মেনু করে দিচ্ছে খাবারের, যে এই খাবারের ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিন্তু আমি যাব, নচেত আমি যাব না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, আবু জাহাল ঠিক আছে, তোমরা যা খেতে চাইবে আমি খাদিজা তোমাদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুধু ইসলামের কথা বলছি, ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি, কিন্তু আম্মা জানের অবদান দেখেন। আবু জেহেল পরের দিন এসছেন, আবু লাহাব এসছেন, আবু সুফিয়ান এসছেন, উতবা এসছেন, মুগীরা এসছেন, এসে সব খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করতে করতে যখন খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, আবু জাহাল বলছে তাহলে আসি। আম্মা জান বলছেন, দাঁড়াও একটু কথাবার্তা বলি। আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা আমার স্বামী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিরোধিতা করো? কেন তাকে কষ্ট দাও? কেন তাকে অত্যাচার করো? কেন তার পিছনে কুরুচিকর মন্তব্য করো? কি ব্যাপার?
আমার হাবিবুল্লাহকে কি তোমাদের নবী বলে মনে হয় না? আবু জেহেল কি বলছে দেখে, আবু জেহেল বলছে শোনেন না, মক্কায় তো অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, তা আল্লাহ তাদেরকে নবী না বানিয়ে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীবকে আল্লাহ নবী বানিয়েছেন, সেটা কি মেনে নেওয়া যায়? এই শুনছেন, তাম্মাজান বলছেন যে আপনারা বলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ, কেমন ব্যক্তি? আবু জেহেল বলছে একদম ভালো মানুষ, ফ্রেশ মানুষ, জীবনে সে একটাও মিথ্যা কথা বলে না, মক্কার মানুষরা তাকে আল আমিন বলে ডাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে জ্ঞানের দিক থেকে, বলে জ্ঞানের দিক থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে এক নাম্বার। জোরে বলে কে বলছে? আবু জাহাল বলছে। বলে দেখতে মোহাম্মদ মুস্তাফা সুরাত কেমন? বলছে মক্কা নগরী এত সুন্দর যুবক খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান বলছে তাহলে তোমরা সব জায়গায় মোহাম্মদ মুস্তাফাকে এক নম্বর রেখেছো, আর যখন তিনি নবী বলে প্রকাশ করছেন তোমরা সেটা মান্যতা দিচ্ছ না কেন? তখন আবু জেহেল বলছে একজন গরীবকে আল্লাহ নবী করেছে, এটা মেনে নেওয়া যায় না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আবু জাহেল শোনো, এ মক্কায় সবথেকে ধনী ব্যক্তিকে? আবু জাহেল বলছে খাদিজা আপনি। বলে তাহলে শোনো, আমার যা সম্পদ আছে, আমার যা অর্থ আছে, আমি সব আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম, ইসলামে দান করে দিলাম। এবার তো তোমরা স্বীকার করো যে মুহাম্মদ নবী। যে এই কথা বলেছে, আবু জেহেল আর একটাও কথা বলে না। আবু জেহেল বলছে দেখো খাদিজা, তুমি যা খাইয়েছো এবার পেট থেকে সব বেরিয়ে যাবে, বরঞ্চ আমরা চলে যাই। এ যুবকেরা, সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন চক্রান্ত হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছিল, আল্লাহ না না না, এই মক্কা জমিনে যদি কোরআনটাকে মিটিয়ে দেয়, ইসলামটাকে মিটিয়ে দেয়, দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ আপনি হেফাজত করেন। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা কোরআনের আয়াত দিয়ে আমার রাসূলকে বুঝিয়ে দিয়েছিলেন। একদিন সাহাবারা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আমরা যখন বাড়িতে যাই আমাদের পিঠে অত্যাচার হয়, অবিচার হয়, আমাদেরকে বলে কাফেররা বলে, ইহুদিরা বলে যে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই যুবকেরা, দুনিয়ার জমিনে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে না জেনে না বুঝে আমার রাসূল কখন মানুষকে বার্তা দিতেন না, কারণ আল্লাহ যেটা বলে দিতেন আমার রাসূল সেটা বলতেন। জোরে বলুন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করে। এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল হচ্ছে উম্মতে পাগল। এ যুবকেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদ আকসা। এ যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এ যুবকেরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনার ডান দিকেও কেউ নাই, বাম দিকে কেউ নাই, ও আমার হাবিবুল্লাহ, আপনার সাথে আমি রব্বুল আলামিন। হাবিবুল্লাহ, ডান দিক বাদিক কেউ নয়, একদিকে আমি আল্লাহ আছি আর একদিকে আপনি আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে কতটা মহব্বত করে। এই ধানকুড়িয়ার গ্রামে আমার যুবকদের, আমার ভাইদের অন্তরে একটু বোঝার দরকার আছে যে আমার রাসূল আমাদের কথা কতটা চিন্তা করে।
আমরা ধান্য কুড়িয়ায় বসে আছি, আর এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রসুল আছেন। কি রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রসুল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে জান্নাতের বাগানে আমার উম্মতিরা থাকবে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা যখন এই জান্নাতের বাগান থেকে সালাম পড়বে, দোয়া দরুদ পড়বে, এই দোয়া এবং সালামটাকে আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ আর অপর দিকে রাসূলুল্লাহ, আর মিডিলে আমরা গুনাহগার খাতা কাসিয়াকার। ভালো করে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহর কাছে দাওয়াত করে নিয়ে এসেছি। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলে আমি আল্লাহর কাছে আপনার কি চাই, আপনি আমার কাছে কি চান, একটা বার বলে ফেলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরটাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি চান সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনি কি চান। হে যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে কোনো কথা বলছেন না, আমার দয়ার নবী মুখটা বুজিয়ে আছেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলেন আপনার কি চাই। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি অর্থ চাই না, আমি সোনা চাই না, আমি নেতা হতে চাই না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আমার উম্মতকে চাই। এ কাকে আল্লাহ রাসূল কাকে চায়, আর উম্মত কি চায়? দোকান চায়, বাড়ি চায়, গাড়ি চায়, বুঝতে পারছেন না? সুন্দরী নারী চায়, সুন্দরী পুরুষ চাই, তাই না? কথা বলে। আরে দুনিয়ার জমিনে আমরা মানুষে মানুষে ডিভাইডেড করে ফেলেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আমাদের ভারতবর্ষে এ দেশের একটা সংবিধান আছে না না? এই কথা বলে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছি, সেই মুস্তাফা জানের রহমত তিনি নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে, দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের অঙ্গ। যদি কোনো মানুষ দেশের বিরোধিতা করে, এই ভারতবর্ষের জমিনে থেকে যদি কোনো মুসলমান যদি ভারতবর্ষকে বিরোধিতা করে, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারবে না। আর এই দেশে থেকে যে দেশকে মহব্বত করবে, দেশের জন্য জান দিয়ে দেবে, সে ব্যক্তি হবে খাঁটি ঈমানদার। জোরে বলে, এই জোরে বলে। ইসলাম জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। গরিবদেরকে একটা অধিকার দিয়েছে, বড়দেরকে একটা অধিকার আল্লাহ দিয়েছে। বলেন কেন? আপনি দেখেন ইসলামের পিলার কটা, খুঁটি কটা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আপনি যখন ঘর করেন, ঘর করার সময় প্রথমে আমরা কি করি? ভিত দিই। ভিত যদি কাঁচা থাকে, উপরে যত তালা বাড়াবেন তত ঘর নড়বড়ে হয়ে যাবে, যে কোনো মোড় হুড়মুড় করে পড়বে। প্রথম আমাদের ভিত হচ্ছে ঈমান। জোরে বলুন না, জোরে বলতে হবে ভাই।
যে কজন বসে আছেন আল্লাহ দেখছেন, বিশ্বাস করেন, একটু তাকবীর দান, নারে তাকবীর, আর একটু জোরে দান, নারে তাকবীর। আমার ভাইরা, ধান্যকুড়িয়া গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ, ধান্যকুড়িয়ার যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, ধান্যকুড়িয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ, ধান্যকুড়িয়ার বাজারের মানুষ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। রাসূল মিরাজে গিয়ে আল্লাহ যখন বলছে হাবিব আমি আপনাকে আপনার জন্য মক্কাটা সোনা বানাবো, পাহাড় না পুরো মক্কা নগরটা সোনা বানিয়ে দেব, আর আপনি যেদিকে হাঁটবেন সোনার পাহাড়টা আপনাকে ফলো করে হাঁটবে। জোরে বলে। সেই রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন হাবিবুল্লাহ আপনি যদি চান আমি সারা বিশ্বের নেতা বানাবো, আমাদের নেতা হওয়ার খুব শখ, বুঝতে পারছেন না? মনে করেছি ও তাতেই সম্মান বেশি, কিন্তু না ভাই, অবশ্যই নেতা হতে হবে, রাসূলুল্লাহ আদর্শ মেনে নেতা হতে হবে। কথা ঠিক না? বল, কথা বলে না? কিন্তু আমার ভাইরা, আসল নেতা তো জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে লাবিবে তাবিব। এই যুবকেরা বিশ্বাস করো, এই ধান্যকুড়িয়ার যুবকদের অন্তরের ভিতরে, যুবকদের কলিজার ভিতরে, মা বোনদের কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আল্লাহর রাসূল যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এজরে বলবেন না, এজরে বলবেন না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার রাসূল বলছেন আমরা কতটা দেশকে ভালোবাসি, আর রাসূল কি শিক্ষা দিচ্ছেন যে ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আছি। প্রথম ঈমান, একে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, নবীকে নবী বলে মেনে নেওয়া। এই বুঝছেন আমার কথা? কিন্তু সেই মুস্তাফা জানে রহমত যখন উম্মতের কথা বললেন যে আল্লাহ আমি কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে না না না, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সকল নবীদের জন্য একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব থেকে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ও যুবকেরা, প্রত্যেক নবীরা যে যার মতো মেম্বারে বসে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেম্বার থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেম্বারে বসে গিয়ে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ডান দিকে সব চাইতে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা কেন খালি পড়ে আছে? হে যুবকেরা, নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে বলবে, এ আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমরা তোমাদের কথা চিন্তা করে আমি আল্লাহর সামনে মেম্বারে যে যার মতো বসে গেলে। কিন্তু না না না, ওই ইব্রাহিম শোনো শোনো, আমার ডান দিকে যে মেম্বারটা খালি পড়ে আছে, ওই মেম্বার ওয়ালা তিনি কে তুমি আমাকে জিজ্ঞাসা করো। ওই ইব্রাহিম শোনো শোনো, ওই মেম্বার ওয়ালা, ওই মেম্বার ওয়ালা তিনি অন্য কেউ নয়, হাবিবে লাবিবে তাবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার।
মেম্বার। ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে ওই মেম্বারে মুহাম্মদ মুস্তাফা কেন বসবে না, কেন আসছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যখন পয়গম্বরদেরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, ওই মেম্বারওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা না করে দেবে, দয়ার জান্নাতে না দেবেন, আমি রাসূলুল্লাহ এই মেম্বারে বসবো না। এজন্য বলবেন না, বুঝতে পারছেন তো? নেতাদের ভিতরে নেতাদের ফারাকটা বুঝছেন? ভালো করে বোঝেন। আমার রাসূল বলছে আল্লাহ আমি মেম্বারে বসবো না। বলে কেন? বলে আগে আমার উম্মতের গুনাহ ক্ষমা করতে হবে। যে রাসূল চিন্তা নবী, আজকে ধান্যকুড়িয়া গ্রাম থেকে কোন টালির বাড়ি থেকে মাটির বাড়ি থেকে রাসূলুল্লাহর মুহাব্বত করনেওয়ালা আশিক যদি থাকে, সে তার বাড়িতে নামাজের মাসাল্লায় যদি রাসূলকে সালাম দেয়, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক ওই সালাম দরুদটা রাসূলুল্লাহর রওজায় পৌঁছে দেয়। জোরে বলে। আমি আপনি ভাবছি যে আমার কাছে টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি করে যাব হজে? এখন হজে যেতে গেলে, ফরজ হজ করতে গেলে 5 লক্ষ টাকা খরচা। কত টাকা বললাম? 5 লাখ। কার আছে এরকম 5 লাখ সে হজ করতে যাবে? এই কথা। কিন্তু আমাদের অন্তরে কি ইচ্ছা হয় না? একটু আশা জাগে না বাপ, যে কাবা শরীফকে না দেখে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর না দেখে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। যে রাসূলুল্লাহর রওজা মুবারাকে আমার রাসূল, জিন্দা রাসূল নিজেই বলেছেন, যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম নিল, আমি রাসূল তার সালামের জবাবটা দিয়ে থাকি। জোরে বলেন। জোরে বল। আমাদের ইচ্ছা না ডাইরেক্ট রাসূলুল্লাহর রওজা মুবারাকের সামনে গিয়ে সালাম দেন। আমাদের শুধু ইচ্ছা কি বলেন তো, যে একটা দোকান করেছে আরো 10টা দোকান কি করে হবে, 2 কাঠা জমি কিনেছে এটা 10 কাঠা কি করে হবে, এই চিন্তা আমাদের মাথার ভিতরে। বিশ্বাস করেন, এই চিন্তা মাথার ভিতরে। আপনি ভাবুন, একদিকে আল্লাহ বলছে হাবিব কি চাই, রাসূল বলছে আমার উম্মতকে চাই, একদিকে আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম বলছেন আল্লাহ আপনার ডান দিকে উচ্চ মেম্বারে কেন তিনি বসছেন না? আল্লাহ বলছে আমার কাছে আমার হাবিব ওয়াদা করছে তার উম্মতকে যদি আমি আল্লাহ ক্ষমা না করি, ও ওই চেয়ারে বসবে না। জোরে বলে। আমরা কি করছি? আমরা মুখ দেখাতে পারবো তো? এই কথা বলে। আপনি বলছেন আমি আমার ছেলের পিছনে টাকা খরচা করেই যাচ্ছি। আজকে অল ওভার ইন্ডিয়া নিট পরীক্ষা যে এক্সাম হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কত বাপ মা সেই ছেলেদের পিছনে পরিশ্রম দিয়েছে। অনেকে যারা স্টাডি ভালো করে করতে পারেনি, এই নিট পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার জন্য তারা আগামীতে সুন্দর করে আরো প্রস্তুতি বেশি করে নিতে পারবে। এই কথা বলে। অনেকে পরীক্ষার তাদের পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি সেগুলো তারা জানতে পেরেছে, কিছু অভিজ্ঞতা তার থেকে অর্জন করতে পেরেছে না পারেনি। কথা বলে। আজকে এই নিট পরীক্ষায় যারা পাস করতো তারা ডক্টর হতো আগামী দিনে। বুঝতে পেরেছে? কিন্তু আমার ভাইরা, আর যারা এখন ক্যান্সেল হওয়াতে কি হয়েছে, যাদের স্টাডি ঠিকঠাক ছিল তারা কিন্তু এবার একটু দম ছেড়েছে, যাক আরো আগামী দিনে একটু প্রস্তুতি ভালো নেব, আবার চান্স পেয়ে যাবে। তাই তো নাকি গো? কথা বলেন। কিন্তু আমরা কি করি? আমাদের তো কবরে যেতে হবে। এই কথা বলেন। আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এই কথাগুলো কাদের সঙ্গে বলছেন বলেন তো? ওই গুটি কত সাহাবা যখন রাসূলুল্লাহ মক্কি জীবন ছিল শুরু ইসলামে, আবু বকর হুজুর, আলী হুজুর, আম্মা জান খাদিজার সামনে এই কথাগুলো বলছেন। ভালো করে শুনেন। তা আল্লাহ রাসূল এই সকল কথা বলতে বলতেই হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা শোনো, আমি রাসূল বলছি মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, এই আমরা যারা মারা যাব, আমাদের মারা যাবার পরে আমাদের লাশ কবরে যাবে, তাই তো?
ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস যাবে কথা বলে? তিনটে জিনিস যাবে। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। লাশের পিছন পিছন কবর পর্যন্ত কটা জিনিস যাবে কথা বলেন? তিনটে জিনিস যাবে। কি কি যাবে ভালো? আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা করতে বলেছে। এখন আমরা বাইক প্রতিযোগিতা করি, হাড়ি ভাঙা প্রতিযোগিতা করি, তাই না? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার প্রতিযোগিতা করি, জমি জায়গা বাড়ানোর জন্য প্রতিযোগিতা করি, কথা বলেন না? আমরা অনেক রকম প্রতিযোগিতা করি, তাই না? কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদের কোন প্রতিযোগিতার কথা বলেছেন? আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে এসো। আজকে ধান্যকুড়িয়ায় এই ওপেন বাজারের ডান দিকে বাম দিকে এত সুন্দর জান্নাতের বাগানে বসলে এখানে ক্ষমা আছে না নাই কথা বলে? আমি বিশ্বাস করেন আপনার পীরের আওলাদ বলে যায়, আজকে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে উপস্থিত আছেন বিশ্বাস করেন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা এই কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার বাড়ির বৌমাটা যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই সকল কবরবাসীর কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? এই জায়গায় বসলে আপনারও লাভ, আপনার মরা পিতামাতারও লাভ। জোরে বলে। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু মাথায় হাত দিয়ে চিন্তা করছি কি হবে, কি হবে, কি হবে, কি আর হবে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তুলে নেবেন, কি কথা ঠিক না ভুল? কিন্তু মিডিলে এই যে সৃষ্টি করেছেন আর তুলে নেবেন, এর মিডিলে যে আমরা জায়গা, এর ভিতরে যে আমরা সময়টা পেয়েছি, এই সময়টা ঠিকঠাক কাজে লাগিয়েছেন তো? তাহলে আল্লাহর রাসূল প্রথম শুরু ইসলামে ভিতটাকে কত সুন্দর গেড়ে দিচ্ছেন দেখেন। আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, হে খাদিজা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি একজন মৃত ব্যক্তির লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? জোরে বলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু জানিয়ে দেন একটা লাশের পিছন পিছন কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, ওই তিনটে জিনিস কি কি? ও ধান্যকুড়িয়ার যুবকেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আপনি আমরা যতই আমাদের বাইসেপ হসুক না কেন, টাইসেপ থাকুক না কেন, চেস্ট সিক্স প্যাক থাকুক না কেন, যতই আপনি আমির থাকেন না কেন, যত বড়ই মানুষ হন না কেন, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে ওই গহীন কবরে চলে যেতে হবে। ও যুবকেরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষটা লাশ হয়ে যাবে, ওই লাশটাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে কাপন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ইমাম সাহেব এসে দোয়া করবে আর ওই লাশটাকে কাঁধের উপরে যখন নেবে, ও যুবকেরা, যে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, এক নাম্বার তার সন্তান যাবে, তার ভাই যাবে, তার গ্রামবাসী যাবে, তার আত্মীয় পরিজন তার লাশটাকে কাঁধে নিয়ে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ বলবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার লাশটা যখন ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যে সন্তানের জন্য সারাদিন দোকানে ব্যয় করলেন, যে সন্তানের জন্য, যে সন্তানের ভালাইয়ের জন্য, যে সন্তানের পঠন পাঠনের জন্য, যে সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আপনার যৌবনটাকে আপনি মাঠে কাটিয়ে দিলেন, বাজারে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, চাকরিতে কাটিয়ে দিলেন। ও যুবকেরা, ওই সন্তানটা আপনার কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, না না না, যে সম্পদের জন্য আপনি দোকানে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, না না না, বাইরের দেশে কাটিয়ে দিলেন, আপনি যে সম্পদগুলো ইনকাম করেছেন, যে সম্পদগুলো একাট্টা করেছেন, যে সম্পদগুলো গচ্ছিত করেছেন, ও যুবকেরা, আপনার লাশের পিছন পিছন আপনার ওই অর্থ সম্পদগুলো কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেল, ওই কবরে যখন লাশটা রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যেই না 3 মুঠো মাটি দেওয়া হবে। ও যুবক, যে সন্তানের জন্য যৌবন শেষ করেছো, যে অর্থের জন্য তোমার যৌবনটা শেষ করে দিয়েছো, ও যুবকেরা, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা, ওই কবর থেকে চিৎকার দেবে, ও সোনামানিক, না না না, তুমি যতক্ষণ পর্যন্ত কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ফিরে না আসো, আমি বাপ মা এক লোকমা পর্যন্ত খাই না। আর আমার ইন্তেকালের পরে তুমি এই অন্ধকার কবরে তোমার বাপকে একা রেখে চলে যাও, তোমার মাকে রেখে একা রেখে চলে যাও। ও সন্তান, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই অন্ধকার কবরে আমি বাপকে একা ফেলে যেও না। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর, যে আপনার সন্তান যখন চলে আসবে, আপনার সন্তানের পিছন পিছন আপনি যে গচ্ছিত সম্পদ দুনিয়ার জমিনে গচ্ছিত রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু না না না, ও যুবকেরা, আজকে ধান্যকুড়িয়ায় গ্রামে যে জান্নাতের বাগানে আপনারা দোয়া দরুদ সালাম এবং কোরআন তেলাওয়াত শুনেছেন, হাদিস শরীফ শুনেছেন, ও যুবকেরা, আজকের বসাটাকে, আজকে সোনাটাকে, আজকের দান খায়রাতটাকে, আজকে কালেমা পড়াটাকে, আজকে দরুদ পড়াটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, কবর যখন আপনার জন্য অন্ধকার ঘর হয়ে যাবে, সন্তান যখন আপনার কোনো কাজে আসবে না, সম্পদ যখন আপনার কোনো কাজে আসবে না, ওই অন্ধকার কবরটাকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক যদি পঙ্খানুপঙ্খভাবে আদায় করে কবরে যেতে পারো, ও যুবকেরা, তোমার এই অন্ধকার ঘরটাকে আমার আল্লাহ পাক তোমার এই আমলগুলো দিয়ে কবরটাকে আলোকিত করে দেবে। এই জোরে বলে, একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা চিন্তা করেন, আর আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এ কার কথা বলছি? ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞানের কথা বলছি না, স্বয়ং আমার আল্লাহর কথা বলছি। এই পৃথিবী থেকে কোরআনকে জিন্দেগিতে কেউ মেটাতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগিরা,
তৎকালীন যে বড় বড় কাফিররা অনেক চেষ্টা করেছে, পারেনি, আর পারবেও না কোশ্চিন কালে। এই বুঝতে পারছেন, কেউ পারবে না। কিন্তু আমার ভাইরা, যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসলো, আজকে সেই সম্পদের মোহে পড়ে গেছে। আপনি বলছেন হুজুর আপনি কি কথা বলছেন, আরে টাকা ছাড়া কি সংসার চলে নাকি? অর্থ ছাড়া দোকান চলবে? আমার যে সকল এই রাস্তার সাইডে যা যেসব দোকানগুলো আছে, আমার ভাইরা ব্যবসা করছেন, আমি দোয়া করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ব্যবসায় আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবাজি আপনি বলেন তো, ভাইজানদের কাছে যদি টাকা না থাকে, ওরা মাল না তুললে লোক আসবে? এই খরিদ্দার আসবে না? ব্যবসা করতে গেলে টাকার অর্থের প্রয়োজন হয়, সংসার চালাতে গেলেও তো অর্থের প্রয়োজন হয়, তাই তো? অর্থ যদি না থাকে, নিজের স্ত্রীর চুড়ি শাড়ি কি করে কিনে দেবো? আর না কিনে দিলে থাকবে না, তো চলে যাবে। বুঝতে পারছেন না? তাহলে আপনি বলছেন যে হুজুর আপনি কি বলছেন, আমি তো আপনার সাথে একমত, আমি তো আপনার সাথে একমত যে টাকা ছাড়া মানুষ চলতে পারে, টাকা ছাড়া সংসার চলতে পারে না। কিন্তু বাবাজি বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে জানেন? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। এই বুঝতে পারছেন কি? আমাদের কাছে যা সম্পদ আছে, আমাদের কাছে যা অর্থ আছে, সে বাড়িতে হোক আর নিজের কাছে হোক, ব্যাংক ব্যালেন্স হোক আর যাই হোক না কেন, এই পুরো অর্থ সম্পদটা হচ্ছে পানির মতো। এই কিসের মতো বলে? পানির মতো। পানির মতো কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। এ পানি ছাড়া নৌকা চলতে পারে ভাইজান? কথা বলে, কথাগুলো শুনবেন কিন্তু গুরুত্ব দিয়ে। এমনি এমনি আসে না, স্টাডি করতে হয় বলে আসে। ভালো করে বোঝেন, পানি ছাড়া নৌকা চলতে পারে? পারে না। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, নৌকা দুর্বার গতিতে এগোবে, তাই না? কত সুন্দর। এখন আপনি বলেন, ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি তাকে কি হরকত করবে বলেন তো? হ্যাঁ ভাই বলে ডুবিয়ে দেবে। ঠিক বলেছে। তা আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের এত মহাব্বত আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা ওই ডুবন্ত তরীর মতো হয়ে গেছি, নৌকার মতো হয়ে গেছি। আমাদের মাথায় আর কিছু আসছে না। এখানে অনেকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হাতের 5টা আঙ্গুল তো সমান নয়। যারা ভালো তারা তো ভালো। কেন আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল যখন বলেছিলেন আমি আমার উম্মতকে চাই, আল্লাহ পাক বলেছিলেন হাবিব আমি আল্লাহ জান্নাতকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ জাহান্নামকেও সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ জান্নাতের কথা শুনে হাসলেন, আর জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেললেন। আল্লাহ বলছেন হাবিব, দোস্ত, আমার বন্ধু, শোনেন না, জিন্দেগিতে যারা একবার জান্নাতে ঢুকবে, জিন্দেগিতে তারা আর জান্নাত থেকে বেরোবে না। জোরে বলেন, কোন রকম ভাবে আর বেরোবে না। জান্নাত যে একবার পেয়ে যাবে, সে আর জান্নাত থেকে বেরোবে না। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাত। বুঝতে পারছেন না? আপনার দোকানের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য আপনি বড় বাজারে গিয়ে মাল কিনতে যাচ্ছেন কষ্ট করে, ধাক্কা খেতে খেতে, ট্রেনে হোক বাসে হোক, তাহলে কত কষ্ট করে আপনি ব্যবসাটাকে দাঁড় করাচ্ছেন। জান্নাত পেতে গেলে আমাদেরকেও কষ্ট করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজে উঠতে হবে, ঘুম থেকে ফজরের সময় উঠতে হবে। 24 ঘন্টার ভিতরে ভালো করে আপনি নির্ণয় করে দেখুন, আমার যুবকদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট উঠে গেছে। ওরা 24 ঘন্টায় মাত্র 7 ঘন্টা ওরা মোবাইলে দেবেই দেবে, যে কোনো প্রকার 7 ঘন্টা মোবাইল দিচ্ছে। মোবাইলটা টাইপ করছে কি দিয়ে? 2 হাত দিয়ে। হাতটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। যে চোখ দিয়ে দেখছি, চোখটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই হাত দুটোকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে।
এই পাগুলোকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই শুনবেন কথা ভালো করে, আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো ক্ষতি করেন না, করছেন না। কারণ আল্লাহ আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে আল্লাহ খুলে রেখেছেন। জোরে বলে। ফেরাউন আল্লাহর সঙ্গে চালাকি করেছে না করেনি? সাদ্দাত চালাকি করেছে না করেনি? কারুন চালাকি করেছে না করেনি? নমরুদ চালাকি করেছে না করেনি? আচ্ছা, চালাকি করে ওরা লাভবান হয়েছে না ফেসে গেছে? ফেসে গেছে। আর আমরা আল্লাহর সঙ্গে ভালো চালাকি করতে শুরু করে দিয়েছি। আমরা বলি হুজুর গুনাহ তো করছি, কেউ দেখতে পাচ্ছে না, তুড়ি মেরে বলছি কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ বলছো বান্দা তুমি কি পাগল হয়ে গেলে? তোমার বাড়িতে যে কোরআনগুলো রয়েছে সে কোরআন তো মাকড়সার জাল বেঁধে দিয়েছে, তোমার একবারও কোরআনের দিকে খেয়াল নেই। মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে কোরআন ওইভাবে পড়ে আছে। একবার একটু কোরআনটাকে পেড়ে সুন্দর করে ঝেড়ে ভালো করে একটু আতর মেখে ভালো করে পাক পবিত্র হয়ে কোরআনটাকে একটু বুকের উপরে ছুঁয়ে তুমি পড়তে পারো না, কিন্তু বুক দিয়ে ধরে রাখো না, আমি আল্লাহ এতেই তোমার বাড়িতে রহমত বর্ষণ করব। জোরে বলে, জোরে বলবেন না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যে 7 ঘন্টা আমরা মোবাইলে দিচ্ছি, আমি আমার যুবককে বলবো তোমার 7 ঘন্টা আল্লাহকে দিতে হবে না, তুমি মাত্র কটা মিনিট দাও। এক, ফজরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, কারণ ফজরের কিরাতটা একটু লম্বা হয়, তাই না বাবাজি? 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, তাহলে 15 আর 10 25 মিনিট। আসরের নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট, তাহলে কত হলো? 30 মিনিট। মাগরিবের নামাজে সময় লাগে 5 মিনিট, 35 মিনিট। আর এশার নামাজের সময় লাগে 10 মিনিট, তাহলে কত হলো? 45 মিনিট। আর ফজর থেকে এশা পর্যন্ত 45 মিনিট। আর একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন, আর 15 মিনিট বাড়িয়ে দেন, হলো কত? 60 মিনিট, 1 ঘন্টা। আমার যুবককে বলছি, তোমার পকেটে পয়সা থাকে না, তোমার ব্যবসায় বরকত হয় না, সারাদিন তুমি দোকানে বসে থাকো, খরিদ্দার এসে মাল দেখে চলে যায়, তোমার মনে শান্তি নাই, তোমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নাই। এই যুবকেরা বিশ্বাস করো, যে 7 ঘন্টা তোমরা মোবাইলে দিচ্ছ, ফেসবুকে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, ইউটিউবে দিচ্ছ, এই যুবকেরা 1টা ঘন্টা যদি নামাজের পাটিতে দাও, বিশ্বাস করো আল্লাহ পাক তোমার এই 30, 40 বছর, 45 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে তোমার দ্বারাই যেটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এই 1 ঘন্টা তোমার জন্য আল্লাহ পাক তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা। কি ভাইজান ঠিক বলেছি তো? এই 1 ঘন্টা যদি আমার যুবকরা দেয়, 1 ঘন্টা, আপনি চিন্তা করেন, কবরের কথা বলা হচ্ছে, তারপরেও একবারও মনটা কাঁপছে না, মনটা একবারে হিলছে না, দুলছে না যে জান্নাতের বাগানে গিয়ে একটু বসে থাকে। কারণ আমাদের দিলটা একেবারে পাথর হয়ে গেছে, আমাদের দিলটা কালো কয়লা হয়ে গেছে, কয়লা। যদি বলেন হুজুর এত বড় কথা আপনি ধান্যকুড়িয়ায় বসে বলে যাচ্ছেন, আপনি রাসূলুল্লাহ হাদিসটা খোলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না?
আবার রাসূল বলছেন, আমার রাসূল বুঝিয়ে দিচ্ছেন কি, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। যুবক, আপনি বলেন তো, ওই লোহাতে যদি সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় তাহলে লোহাটা কি করবে? আবার পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে। আল্লাহ রাসূল যখন বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। ক্বালু আমা জালাউহা, এই কথা রাসূলুল্লাহ সাহাবা শোনার সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে, লোহা জং ধরলে, লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে লোহাটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, তাহলে সেটা পরিষ্কার করব কি করে? আমাদের অন্তর কালো হলো কি করে? নামাজ না পড়ে। রোজা আমাদের জন্য ফরজ, রোজা না রেখে। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা কি করে জানেন? 1 লক্ষ টাকা যদি যাকাত হয়, ওরা 25,000 টাকায় মেটানোর চেষ্টা করে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হাতের 5টা আঙুল সমান নাই, প্রথমে বলেছি। যে ভুল করবে তার গায়ে লাগবে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, মহব্বতে জোরে জোরে।